হাজির করবে। দামিয়ান বলে তখন তার এই পৃথিবীতে রাজত্ব করা কেউ আর ঠেকাতে পারবে না। এইটুকু বলার পর আমরা তাকসিকা এবং স্ক্যান্দির সামনে থাকা একটি চত্বর থেকে সবুজ আলোর শিখা বের হতে দেখতে পাই। সেই সবুজ আলো আকাশে গিয়ে পৌঁছায়। কাছাকাছি একজন সাধু সাধনা করছিল। তার সাধনা ভেঙে যায়। সে অস্থির হয়ে বলে, এসব কি হতে চলেছে? শনি, মঙ্গল, রাহু সব খারাপ গ্রহগুলো এক সারিতে চলে এসেছে। এটি কোনো অনেক বড় অনর্থ হওয়ার ইশারা। সাধু চিৎকার করে বলে, দামিয়ান আবারও আসতে চলেছে। তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। এই কাজ কে করবে? এরপর আমরা হিমালয়ের একটি গুহা দেখতে পাই, যেখানে ধনী বাবা নামের একজন সাধু তার সাধনায় মত্ত ছিল। ধনী বাবার সাধনায় ব্যাঘাত ঘটাতে সেখানে অসংখ্য নেকড়ে জমা হতে থাকে। তখন সেখানে চলে আসে ভীম। ভীম মূলত ধনী বাবাকে ওয়াদা করেছিল যে সে ধনী বাবার তপস্যা ভাঙতে দিবে না। তাই তো সে নেকড়ের দলকে